1 থেকে 5 তারিখ অবধি আজ এই মুহূর্তে তার শুভ সূচনা হতে চলেছে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সমস্ত মুহূর্তের সঙ্গী, একান্ত অনুভবের, সাধনার, পরিতৃপ্তির শ্রেষ্ঠতম মানুষ। তারই একটি কবিতা দিয়ে শুরু হচ্ছে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। হ্যাঁ, আমরা সেই নন্দিত হবার জন্য, নন্দিত করবার জন্য আজকের যে আয়োজন, সেই আয়োজনের পূর্ণ লগ্নে পৌঁছে গেছি। এবার উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে পূজা ড্যান্স একাডেমির ছোট্ট ছোট্ট সদস্যরা। পরিচালনায় থাকবেন পূজা সরকার। শুরু হচ্ছে পূজা ড্যান্স একাডেমির উদ্বোধনী নৃত্য। প্রথম নৃত্য মেঘ বলেছে যাব যাব। আয়ুষী মেঘ বলেছে যাব যাব। বলেছে যাব যাব, বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। আমি তোমারে শুধু পেয়েছি বুঝিতে, ও যে ছিল আমার স্বপ্ন চারিণী। ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয়তো তরুণীর ক্রন্দন ঝঙ্কার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয়তো তরুণীর ক্রন্দন ঝঙ্কার। ড্যান্স একাডেমির সমস্ত ছাত্র ছাত্রী যারা আজকের এই উৎসব মঞ্চে কে সাবলীল করে তুললেন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, যারা যারা অংশগ্রহণ করলেন আর একবার নামটা বলে দিচ্ছি। রাজন্যা, আয়ুশ্রী, অভিপ্সা, রায়াসা, আয়াত্রিকা, পূজা সরকার, ঋষিকা, কুহেলি, তানভি, রাজন্যা, আয়ুষী এবং পূজা। এরপর আমাদের মূল অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের আগে আমি আমাদের আজকের মাননীয় অতিথিবর্গকে
মঞ্চে আহ্বান করব। আজকে আমাদের মুখ্য অতিথি উদ্বোধক হিসাবে আমরা পেয়েছি ডক্টর দেশরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজস্থান। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিচ্ছি শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্য, বিশিষ্ট যাত্রা অভিনেত্রী এবং আমাদের দলেরও একসময় গুরু দায়িত্ব পালন করেছেন। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনাকে স্বাগত। মঞ্চে আহ্বান করছি মাননীয় সম্পাদক, গ্রুপ থিয়েটার পত্রিকার দেবাশিস ব্যানার্জি মহাশয়কে। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক গৌতম দে সরকার মহাশয়কে। আরও আহ্বান করছি শ্রীমতী সানন্দী বসু, সানন্দিতা বসু, বিশিষ্ট শিক্ষয়িত্রী, নতুন দিল্লির একটি দলের তিনি প্রতিনিধিত্ব করছেন। তাকেও মঞ্চে আহ্বান করছি। সুদূর আসাম থেকে এসছেন, বদরপুর থেকে এসছেন মাননীয় অজয় সেনগুপ্ত, বিশিষ্ট নাট্য নির্দেশক। তাকেও মঞ্চে আহ্বান করছি। পর্বে যাব। প্রদীপ প্রজ্বলনে অগ্নিসংযোগ করার জন্য মাননীয় অতিথিবর্গকে এগিয়ে যেতে অনুরোধ করছি। সঙ্গে সহযোগিতা করছে সংগঠনের সদস্য প্রাপ্তি ভট্টাচার্য। যাও। নৈহাটি রঙ্গসেনা আয়োজিত নবম রঙ্গ উৎসবের শুভ সূচনার প্রদীপ প্রজ্বলন পর্ব শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজস্থানের ডক্টর দেশরাজ মিনা, আলো জলে শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্য, দেবাশিস ব্যানার্জি, গৌতম সরকার, পার্থ চক্রবর্তী, ছন্দে প্রাণে অজয় সেনগুপ্ত ও রূপক নাটকের এই মহাযজ্ঞে জুড়ি করতালের মাধ্যমে আজকের এই পূর্ণ মুহূর্তের উৎসবকে আনন্দিত করার জন্য সকলের কাছে অনুরোধ, জোরে করতালি দিয়ে অভিনন্দিত করুন এই মুহূর্তকে সুন্দর করে রাখার জন্য। প্রদীপ প্রজ্বলন পর্ব শেষ। এবার আমরা মঞ্চে মাননীয় ব্যক্তিত্বদের বরণ করে নেব। বরণ করার পালা। আচ্ছা, এবার আমরা আমাদের মঞ্চে যে প্রতিকৃতি রাখা আছে সেই প্রতিকৃতিতে স্মরণ করে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব। মাননীয় অতিথিবর্গকে আন্তরিকভাবে আহ্বান করছি, আপনারা আমাদের মঞ্চে রাখা স্মৃতির প্রদীপে পুষ্পস্তবক অর্পণ করুন। সবাই এক এক করে করুন। প্রসেনজিৎ বর্মনের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আজকের বিশিষ্ট অতিথিবর্গ। এছাড়াও যারা আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন, অরূপ কুমার পাল, এবং শঙ্কর ভৌমিক, এনাদেরও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। এরপর আজকে
আজকের অনুষ্ঠানের উদ্বোধক শুধু রাজস্থান থেকে এসেছেন দেশরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। তাকে বরণ করে নেবেন, সম্মাননা প্রদান করবেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় দেবব্রত ঘোষ মহাশয়, আমি দেবব্রত ঘোষ মহাশয়কে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের বিশিষ্ট অতিথি উদ্বোধক ডক্টর দেশরাজ মিনাকে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় দেবব্রত বাবু, আপনি মঞ্চে আসুন। দেশরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, রাজস্থান থেকে এসেছেন। তাকে বরণ করে নিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ মহাশয়, তিনিও বিশিষ্ট জন। একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর স্বপ্না সেন ভট্টাচার্য মহাশয়াকে, বিশিষ্ট যাত্রার অভিনেত্রী, বরণ করে নেবেন রঙ্গসেনা সম্পাদক দীপ ভৌমিক। নৈহাটি রঙ্গসেনার যাত্রাপথের এক অন্যতম অভিনেত্রী এবং বাংলা যাত্রা জগৎ এবং নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। এরপর গৌতম দে সরকার, বিশিষ্ট সাহিত্যিক। এবারে বইমেলাও ওনার একটি বই বেরিয়েছে, আবার কবি। গৌতম দাকে বরণ করে নেবে অনুপ মণ্ডল, সহ সম্পাদক রঙ্গসেনা। এটা ভিডিও অনুপ, ভিডিও ভিডিও হোয়াট ইজ দিস? তুমি এসো। ভিডিও করছি। আল্লাহ, আমাদের এই উৎসব কমিটির অতিথি প্রতিনিধি তপন দাস বলিত। আপনি একটু মাঝখানে যান, মাঝখানে যান। এরপর শ্রীমতী সানন্দী বসুকে, বিশিষ্ট শিক্ষার্থী সানন্দিতা বসু, নতুন দিল্লি থেকে আগত, নিউ দিল্লি থেকে আগত। আমি মাননীয় তপন দাস, খর্দা থিয়েটার জোনের নির্দেশক, তাকে আহ্বান করছি আপনি বরণ করবার জন্য আমাদের মঞ্চে অবতীর্ণ হন। মাননীয় তপন দাস, বিশিষ্ট শিক্ষাপ্রতি, নতুন নয়াদিল্লি থেকে এসেছেন, সানন্দিতা বসু মহাশয়াকে বরণ করে নেবেন। জোরে হাততালি হয়ে যায়। মাইকের থেকে সরে সুদূর আসাম থেকে এসছেন, বদরপুর থেকে অজয় সেনগুপ্ত, নাট্যকর্মী, নাট্য নির্দেশক। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন পিকুদা, বীজপুর চতুর্থ সূত্রের মাননীয় নির্দেশক। পিকুদাকে মঞ্চে আহ্বান করছি। চতুর্থ সূত্রের মাননীয় নির্দেশক সুদূর আসামের বদরপুর থেকে এসছেন অজয় সেনগুপ্তকে বরণ মাফ করবেন, যাকে দিলেন তিনি রূপক রক্ষিত। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। রূপক রক্ষিত বাবুকে বরণ করে নিচ্ছেন বীজপুর চতুর্থ সূত্রের নির্দেশক আমাদের প্রিয় পিকুদা।
সব ছবি ছবি নয়। সামনে তুমি যে ছবিটা দেখছো, সেখানেই নীল আকাশ, বরফ চাদর, অসীম অনন্ত। জীবন চাইছে পেতে উষ্ণতা। সামনে থাকা চায়ের পেওয়ালা, এক কাপ চায়ে তোমাকে চাই। শূন্য কাপ, তবুও পেতে চায় মন তৃপ্ততা। সেখানেই লেখা আছে তৃপ্তি, ঠোঁটের আলিঙ্গনে স্পর্শ তোমার। হাওয়ার দোলে পাতা স্বপ্নর ডাক, প্রকৃতির বুকে খুঁজি তোমারই ছায়া। প্রাপ্ত জয়ের অঙ্গীকার। সব ছবি ছবি নয়, কিছু ছবি কথা কয়। জানি সুখ মরীচিকা, তবু আলেয়ার আলো, সেও তো ভারী ভালো। আলোর রেখায় জাগে নতুন আশার সুর। তোমার হাতে ধরা স্বপ্নে ফুল ফুটবে, এ অসময় সব ছবি ছবি নয়। আমাদের সংগঠনের রঙ্গসেনার সম্পাদক মাননীয় দীপ ভৌমিক তার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবেন আপনাদের সামনে। মাননীয় দীপ ভৌমিক সম্পাদকীয় প্রতিবেদন নিবেদন করছেন। দীপ ভৌমিক। ধন্যবাদ জানাই প্রথমেই সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের রঙ্গসেনার ডাকে সাড়া দিয়ে। মঞ্চে উপবিষ্ট সকল গুণী মানুষদের আমার প্রণাম। এবং দেখতে দেখতে আমরা নবম রঙ্গোৎসবে পদার্পণ করলাম। আমরা প্রতি বছর সকলে অপেক্ষা করে থাকি এই উৎসবের জন্য রঙ্গসেনার পক্ষ থেকে, এবং এইবারই প্রথম আমরা প্রতিযোগিতা হিসেবে এই উৎসবে কিছু নাটক দেখব। আমরা এই উদ্যোগ প্রথমবার নিয়েছি প্রতিযোগিতা হিসেবে। এই উৎসবের মধ্যে থাকবে অনেক দূর দূরান্ত থেকে দলেরা আসছেন, পুনে, দিল্লি, বদরপুর, এছাড়াও আমাদের স্থানীয় দলেরা রয়েছেন। যারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আরও অনেক অনুষ্ঠান রয়েছে, আমরা সকলকে বলবো সাথে থাকবার জন্য। এবং বাকি 5 দিন, আজ 1 তারিখ, 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের এই উৎসব চলবে। আজ প্রথম দিন, কাজেই চেয়ার যে কটা ফাঁকা রয়েছে, আপনারা যারা এসছেন আপনাদেরই দায়িত্ব বাকি 5 দিন এই চেয়ারগুলো যেন আস্তে আস্তে ভরে যায় সেই ব্যবস্থা করবার। এইটুকু আশা নিয়ে আপনাদের কাছে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মিস করে গেছি সম্ভবত। গ্রুপ থিয়েটার পত্রিকার দেবাশিস ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। আমাদের আমরা ছোটবেলা থেকে যার নাটক দেখে বড় হয়েছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌতম মুখার্জি স্যার। আমি গৌতম বাবুকে একটু ডেকে নেব, বরণ করে নেবেন আমাদের আজকের অতিথি দেবাশিস ব্যানার্জি, গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক। আমরা এটি মিস করে গিয়েছিলাম, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা গৌতম মুখার্জি। গৌতম বাবু তাকে আমাদের তরফ থেকে বরণ করে নেবেন। অনেক ধন্যবাদ। এদের কাছ থেকে প্রথমে বক্তব্য রাখবেন নিজের ভাষায় কিছু কথা ডক্টর দেবরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, রাজস্থান। তাকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। बहुत बहुत धन्यवाद सभी दर्शकों का, और इस नाट्य उत्सव के शुभारंभ पे मुझे आमंत्रित किया, उसके लिए पूरी टीम का बहुत बहुत धन्यवाद। 5 दिन तक ये नाट्य उत्सव चलेगा। आज पहला दिन है, तो बहुत ज़्यादा बोलने के लिए नहीं है, क्योंकि पहला दिन है। तो शुभारंभ के लिए सभी को बधाई, और लगातार दर्शकों से ये है कि लगातार आप इसे देखने आइए।
এরপর শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্যকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার সম্মান জানিয়ে বলি, রঙ্গসেনা আমার আদরের দল। আমি রঙ্গসেনার সঙ্গে জড়িয়ে আছি বেশ কয়েক বছর। তো সবাইকে মানে অনেককে আমি ছোট থেকে বড় হতে দেখলাম আর কি, বলতে গেলে ভীষণ খুব সুসংগঠিত একটি দল, সুসংবদ্ধ একটি দল, ভীষণভাবে খুব দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে কয়েক বছর। আমাকে জড়িয়ে রেখেছে, তাই জোর গলায় বলি যে যতদিন আমার পা দুটো চলবে ততদিন মনকে চালিয়ে আমি ঠিক ওদের কাছে আসবই। ওদের উন্নতি হোক, দীর্ঘতর হোক উন্নতির পর। আজকের সন্ধ্যায় শুভেচ্ছা রইল সবার প্রতি। আর মঞ্চে যারা আছেন সমস্ত গুণীজনেরা, ওনাদের পাশে আমি একটু বেমানা। যাই হোক, আমরা আসাম থেকে এসেছি, আসামের বদরপুর রেল শহর থেকে এসেছি। আমাদের নাটক আইডেন্টিটি, এটা আমরা আগামীকাল আপনাদের সঙ্গে উপস্থিত করব। আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল নাট্যমতী ব্যক্তিত্ব, এখানে এসে অনেকের সাথেই আজকে দেখা হলো। এরকম অনুষ্ঠানে দেখা হয়, উৎসব তো মিলন ক্ষেত্র, তাই হলো। আমরা একটা গ্রুপ ছবি তুললাম কিছুক্ষণ আগে। গৌতম মুখোপাধ্যায় তিনি ছিলেন। আমি ছোটবেলা থেকে তার নাম শুনে এত পর্যন্ত বড় হয়েছি, আজকে তার সাথে দেখা হলো। উৎসবের প্রাপ্তি এটাই। রঙ্গসেনা নবম এবং আপনারা যারা প্রেক্ষাগৃহে রয়েছে সকলকে আমি সান্ধ্য প্রণাম জানাই। নয় নয় করে নবম বর্ষ রঙ্গোৎসবে এরা পৌঁছে গেল। এটা অভিনন্দন জানাতেই হয়, শুভেচ্ছা জানাতে হয়। আমার বক্তব্য হচ্ছে যে পারিবারিক বন্ধনটা যদি ঠিক থাকে তাহলে বহু প্রাচীন জমিদার বাড়ির ভাঙা দেউলেও বাৎসরিক উৎসবটা করা সম্ভব। আসলে আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, ছাত্র পড়ানো আমার কাজ, তাই চেয়ার টেবিলটা একটা অবলম্বন। সেই কারণে খালি ওই কর্ডলেস মাইক্রোফোনটা ধরতে কোথাও যেন একটু ইতস্তত হয়, সামনে এটা যেন একটা আশ্রয়। যাই হোক, সকল সুধীজন আজকে তাদের উপস্থিত থাকবার জন্য রঙ্গসেনার হয়ে এবং ব্যক্তিগতভাবে আমি তাদের ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মানুষ, তাদের প্রত্যেকের সঙ্গে মঞ্চে বসতে পেরেছি, এর জন্য আমি কৃতজ্ঞ। ওনাদের সঙ্গে প্রত্যক্ষভাবে নাটকের যোগ আছে। নাটক আমরা প্রত্যেকেই দিনরাত সর্বসময় করে থাকি। তো আমার সঙ্গে প্রত্যক্ষভাবে নাটকের যোগ নেই, কিন্তু নাটক আমি দেখি, নাটক দেখতে পছন্দ করি। নাটকের চরিত্রদের সঙ্গে কোথাও গিয়ে নিজের একটা যোগসূত্র খোঁজবার চেষ্টা করি। আসলে আমি সাহিত্যের ছাত্র, সাহিত্য পড়াই। আমি মনে রাখি বা মনে করি, সংস্কৃতি যদি বাঁচে দেশ বাঁচবে। সবার আগে সংস্কৃতির ওপর আঘাত আসে। অতি সম্প্রতি আমরা, বলা উচিত কিনা জানি না খোলা মঞ্চে, পার্শ্ববর্তী দেশে আমরা লক্ষ্য করলাম সংস্কৃতির বিশেষ অঙ্গন ছায়ানটের ওপর আঘাত এসেছিল। কারণ যারা সমাজ এবং রাষ্ট্রকে কায়েমি স্বার্থে ব্যবহার করে তারা জানে সংস্কৃতির কণ্ঠরোধ করা মানে মানুষের কণ্ঠরোধ করা। সংস্কৃতি তো মানুষের কথা বলে। বিশেষত দৃশ্যশ্রব্য মাধ্যম এই নাটক চিরকাল মানুষের কথা বলে এসেছে এবং বক্তৃতা অকল্পনীয়। ঈশ্বরের কাছে প্রার্থনা, নিশ্চয়ই সুদিন ফিরবে। এরপরে আমরা শুনে নেব ছোট্ট দু এক কথা মাননীয়া সানন্দিতা বসু মহাশয়ের কাছে। নতুন দিল্লি থেকে তিনি এসছেন আমাদের উৎসবকে স্বাগত জানাতে। মাননীয়াকে আহ্বান করছি কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমি আমার প্রণাম জানাই, যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং মঞ্চের বাইরে যারা আছেন। সবাই অত্যন্ত গুণমুগ্ধ মানুষ। আমার মনে হয় আমার
নতুন করে এখানে নাটক নিয়ে কিছু বলার নেই। এত সুন্দর একটা অনুষ্ঠান, এই নবম রঙ্গ মহোৎসব, এটা যেন শুভভাবে সূচনা হয় এবং এর যেন সর্বাঙ্গীন সফলতায় যেন প্রাপ্তি হয়। আমার কাছে সেটাই প্রার্থনা। আমি সংস্কৃতর যে গর্ব অনুভব করি, নৈহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভাটপাড়া তার অন্যতম প্রাণ বা প্রতিষ্ঠা পুরুষ। ওখানে অবস্থিত ছিলেন মাননীয় বিধক্ত সব পণ্ডিতবর্গ। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে শেষ। আমরা এরপর মেজদিদি নাটকটি দেখব শরৎচন্দ্রের কালোজয়ী উপন্যাস অবলম্বনে। আমরা মঞ্চের পর্দা ফেলে দেব, তার সামনে আমাদের ছোট্ট সদস্য দেবস্তব হালদার কবিতা পড়বে, মানবতার কবিতা। আমরা উদ্বোধনী পর্ব এখানে শেষ করলাম। পাসপিয়া ফতেমা বিবির ঘর, ঘর আলো করা মেয়েটির নাম চাঁদমা। এ ঘর থেকে ও ঘরে যায় নাচতে নাচতে। প্রথম বর্ষায় জল ঘেঁটে হু হু করে উঠল জ্বর। 3 রাত সে বেহুশ ছিল, 3 দিন সে খোলেনি চোখের পাতা। ফতেমা বিবি এ পাড়াতে চণ্ডী মণ্ডপে হত্যে দিয়ে বলল, 16 আনা মানত করি মা। আব্বাস মিয়া নাট মন্দিরে বসে দরাজ গলায় গান ধরেছিল, ও অমাবস্যার মা, এমন করে চাঁদের আলো চুরি করিস না। চক্রবর্তীরা গায়ের বনেদি পুরোহিত, ছোট কর্তা সুবিধের নয় স্বভাবে। অবৈধ সম্পর্ক ছিল। কচি কচি আম আর কাঁচা কাঁচা জামের সঙ্গে কাঠ ফাটা রোদের দুপুরে পাড়া পড়শির হাড় জ্বালানি দস্যিপনা নিমেষে জব্দ হলো মায়ের দয়ায়। গুটি বসন্তে ভরে গেল সারা শরীর। পুরুত বাড়িতে মোল্লা ফকির রোজ দুবেলা আসতো যেত, ঠোঁট ফাঁক করে মুখে জল দিত। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাত্রের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাজে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। শেষ অমন ভীরু ছেলে এক যে না কাটে না বাবা, এই গ্রামে থাকলে ও ছেলে না খেতে পেয়ে একবারে মরে যাবে। কড়াই ভেজে এ বাড়ি ও বাড়ি কাজ করে আমার সই বড় আদর যত্নে মানুষ করেছে গো। বলি কি কি কে এলি রে? কি লুলু করছিস? হ্যাঁ, কষ্ট করে বল কি খেয়েছিস? লুচি সাথে আর কি কি খেলি? রূপ নয়, আমি তো তোমাকে শিখেছি এই যে সেবা। বাড়ির ওই রাখাল ছেলেটাকে নিয়ে তুমি একা সকলের বিরুদ্ধে লড়ে গেলে। তাই তুমি সেই মজুবু নও যাকে রেগে চোখ দেখিয়ে ধমকিয়ে দেওয়া। তাই তুমি ফিরে চলো মজুবু। কাজ না ছেড়ে আমি ফিরতে পারবো না, আমাকে ক্ষমা। ভাই তোর মেয়ের দিদিকে ফিরিয়ে নিয়ে আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকলে তোদের কেউ পৃথক করতে পারবে না। ফিরিয়ে নিয়ে ভৌমিকের কাছ থেকে দু এক কথা শুনে নেবো চট করে। আমি তো অনেক কাঁদলাম, অনেক কিছু বললাম,
আমাদের ছোট নির্দেশক দীপভৌমিককে ডাকছি দু চার কথা বলার জন্য। আমাদের পরিচয় করিয়ে দিই সকলের সাথে। একদম ডান দিকে ললিতে করেছে, আমি বলে দিচ্ছি, প্রত্যুষ ভট্টাচার্য। বিপিনের চরিত্রে তীর্থ দত্ত। আমার উমামায়ের চরিত্রে অমিত্রজিৎ ভট্টাচার্য। মালতীর চরিত্রে বন্দনা ঘোষ। বৃদ্ধা ও লক্ষ্মী মায়ের চরিত্রে অসীমা রায়। কেষ্টর চরিত্রে অগ্রদীপ রায়। কেষ্টর মায়ের চরিত্রে প্রীতম সাহা। প্রেষণ্যর মা রেবা বিশ্বাস। আমাদের শিবু করেছে অঞ্জন কুমার দাস। আমাদের পাঁচু করেছে সপ্তর্ষি ঘোষ। আর আমার বড় যা কাদম্বিনী করেছে দিব্যেন্দু ভদ্র। আমার ছোট্ট টুনিমা করেছে মনস্বিনী ঘোষ। আর আমার বড় ঠাকুরপো করেছেন শেখ রাজা মুন্না। আর আমাদের আলো, আমাদের মঞ্চ সব আমরা নিজেরাই করি। আমি একটু দীপভৌমিকে ডেকে দিচ্ছি। দীপভৌমিক আসলে পরের নাটকে কোথায় হচ্ছে নাকি? আগে মামুদপুরের সকল বাচ্চাদেরকে মঞ্চে ডাকছি, তোমরা তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। আর কি বলবো, আরো একটি নাটক আছে, আপনারা যাবেন না, পরের নাটকটিও দেখবেন। আর কি বলবো, এরপরে আমাদের প্রতি বছরের মতো আমাদের মেজদিদি দেখলেন পূর্ণাঙ্গ প্রযোজনা হলো 5 তারিখে, 5ই ফেব্রুয়ারি আমাদের আর একটি নাটক সমরেশ বসুর শেষ বসন্ত রয়েছে। এরপরে যে দ্য মোস্ট প্রিসিয়াস থিং যেটা হয় সেটা রঙ্গোৎসবে রঙ্গনাট্য শাস্ত্রীয় সম্মান। আমাদের পুরো টিমই থাকুক, তার সামনেই আমি আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার শ্রী দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি। আমি একটু পিছিয়ে যাই। দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি টু কন্ডাক্ট দি ইভেন্ট। ডক্টর মিনা কোথায় আছে? ওকে ওকে, আমরা এবার আমাদের প্রতি বছরের মতনই এবছরও রঙ্গনাট্য শাস্ত্রীয় সম্মান প্রদান করব 2025 সালে। সেটি প্রদান করব ভারত কেন পৃথিবী বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ডক্টর যশরাজ মিনা, দেশরাজ মিনা ফ্রম রাজস্থান। তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। প্লিজ কাম, with a big hands for Dr. Meena. সারা দিন ধরে প্রিপারেশন নিয়ে, সো দিস ইজ ভেরি প্রিসিয়াস মোমেন্ট। তো সারা দিন ধরে ইনি ইয়ে করেছিলেন। সো লেট মি রিড দ্য মানপত্রটা একটু আপনাদের জন্য আমি পড়ে দিচ্ছি। রঙ্গনাট্য শাস্ত্রীয় সম্মান 2025 awarded to Honorable Dr. Deshraj Meena, eminent theatre artist, India. Avigata theatre is the greatest of all art forms, the most immediate way in which a human being can show with another the sense of what it is to be a human being. Oscar Wilde. Dear sir, it's a great to honor you for the excellence in the performing art and theatre, where the theatre meets with the journey of life. Your wholehearted contribution of theatre and its essence passes across your own country to international regime. We are glad that we are able to recognize your diligence, contribution and integration to the performing art and whole world theatre. We are feeling great to honor you the Ranganaट्य Shastriya Samman 2025 for the first time.
with regards Noihati Rangosena, 1st February, Sunday 2026, Oikotan Moncho, Noihati, West Bengal, India. I would like to call up on the stage Sri Gautam T. Sarkar and Shapnadi, apni ashun, Amit ashun, Baba to achi, এইটা স্যারের হাতে ওনার দিচ্ছে তুমি তো দাও ওনার দিচ্ছি আমি একটু দাও না এটা বড় করে একটা আমি এসে দিয়েছি পড়ি হ্যাঁ দাদাকে নয় মানে দেশের আসল কৃষ্ণনগরের মাদুকা গডেস Let me read something for Deshraj. আমি একটু বাংলায় বলি why he is here. This is our thing. উনি বিশ্বের সবচেয়ে বড় থিয়েটার ফেস্টিভ্যাল করেছেন 100 দিনে 100 days হাততালি এবং সেটা আপনারা সবাই জানবেন যে রাজস্থানের আলওয়ারে থেকে তিনি 100 দিনের একটা সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় থিয়েটার ফেস্টিভ্যাল টানা 100 দিন 100 রজনী করেছেন এবং সেটা শুধুমাত্র ভারতের নয় স্পেন থেকে শুরু করে আলজেরিয়া বলিভিয়া মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা টিম এসে ফুল লেন্থ ড্রামা দে হ্যাভ পারফর্মড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস আমরা দেখে অবাক হয়ে গেছিলাম এবং সবচেয়ে বড় কথা ছিল যে মাত্র 3 জন গুটিকত 3 জন মানুষ ওনার পাশে থাকতেন একজন সেট দেখতেন একজন ক্যামেরা করতেন একজন ফেসিলিটেশনে থালা নিয়ে আসতেন 3 জন মানুষ মিলে ওনারা বিশ্বের সবচেয়ে বড় থিয়েটার ফেস্টিভ্যাল করেছেন এটা আমাদের অনার যে আমরা পরপর 2-3 বছর ওখানে পার্টিসিপেট করতে পেরেছি আমাদের শ্রীচরণ কমলেশ্বর নিঃশূন্য অঞ্চল এই নাটকগুলো করেছি এবং अगले साल फिर होगा oh my god the next year करेंगे 2007 26 में होगा चलो तो आप लोग भी इनवाइटेड हो इस बार 100 दिन चलो और जोर से हाथ तक আবার 100 দিনের জন্য সুহান মাস্ট কল হিম ওকে তো 100 দিনের আবার ফেস্টিভ্যাল হবে अभी बाद में देखा जाएगा अच्छा चलो चलो ओके थैंक यू वेरी मच सर कुछ बोलिए थैंक यू इस सम्मान के लिए और रुपत क्योंकि अलवर आ चुका है तो सब जानता है कि वहाँ किस तरीके से काम हो रहा है किस तरीके से हम लोग करते हैं किसी भी फेस्टिवल के लिए वो 1 दिन का हो या 15 दिन का हो उसके लिए 3 या 4 ही लोग काम करते हैं बाकी लोग दिखने के लिए होते हैं वो स्टेज पे आते हैं फोटोग्राफ खिंचवाते हैं उसके बाद चले जाते हैं तो इसलिए मेरे पास टीम अगर लोग बोले हैं तो वो 3 स्तंभ है उनके बिना काम नहीं हो सकता इसलिए सारा काम 100 दिन तक लगातार कोई अगर व्यक्ति आ रहा है और उसमें अलग अलग जगह की टीम होती है पूरे भारतवर्ष और भारत से बाहर की टीम तो उनको सबको जो रिक्वायरमेंट होती है उससे लेकर हर चीज को उपलब्ध करा देना वो 3 लोग उपलब्ध करा देते हैं उसके लिए 100 लोगों की आवश्यकता नहीं होती तो उसके लिए दुर्पत का बहुत बहुत धन्यवाद क्योंकि वहाँ हमारे यहाँ प्ले करने के लिए आए 75 डेज का था तब भी आए थे और 100 डेज का था तब भी वहाँ पे आए और इस साल भी होगा दिसंबर में होता है वो और इस साल भी होगा तो हाँ 27 मार्च वर्ल्ड थिएटर डे खत्म होता है तो अब आप डेट समझ सकते हैं कि कब की डेट होगी तो इस सम्मान के लिए और इस उत्सव के लिए सभी दर्शकों का सम्मान है क्योंकि दर्शकों के बिना किसी भी उत्सव को सफल नहीं बनाया जा सकता क्योंकि इतने सारे लोग यहाँ बैठे हुए हैं तो इसलिए सबसे पहले तो दर्शकों के लिए ताली एक बार बजा दीजिए तो बड़ा अच्छा लगेगा
बहुत बहुत धन्यवाद पूरी टीम का, रंगसेना का और पूरी टीम का बहुत बहुत धन्यवाद। हाँ, प्ले अच्छा था, प्ले बिल्कुल इसमें कोई वो नहीं है, और दर्शक की तालियां बीच बीच में बता ही रही थी कि प्ले किस तरीके से चल रहा है। तो बहुत बहुत धन्यवाद, द्रुपद का बहुत बहुत धन्यवाद। Thank you all of you. Now we are going to watch another play, মামুদপুর ওয়েলফেয়ার সোসাইটি। শ্রীমতী মিনতি দেওয়ান ওখানে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ করেন। আমরা দেখে অবাক হয়ে গেছিলাম, সেখানে ক্যারাটে প্রশিক্ষণ, আঁকার কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নাচ এবং একলসভাবে তিনি ওটা করে যান। এবং আজকে আমরা মেজদিদি করলাম, উনি ওখানকার শেষ দিন। আমি এটা শুনে খুব অবাক হয়েছিলাম, এবং তখন দীপ আমাকে এসে বলে যে আমিও একটা নাটক ওখানে করাচ্ছি, ফেস্টিভ্যালে করতে হবে। তো সেই জন্য ওদের আগে হওয়ার কথা ছিল, কিন্তু ওদের একটা ক্যারেক্টার কম্পিটিশন ছিল বা কিছু একটা ছিল, যার জন্য ওরা আগে আসতে পারেনি। তাই আমাদের মেজদি এগিয়ে গেছে, কিন্তু ওদের নাটকটি মা দুর্গার সংসার আপনারা সবাই দেখে যাবেন। ধন্যবাদ। আমি নয় আরেক পুত্রিকা বেশি দিয়ে
নাটকের আমাদের দীপভৌমিক উনি গিয়েছিলেন এবং এদেরকে নাটক করতে উৎসাহ দেখান এবং মাত্র 2-4 দিন উনি গিয়ে রিহার্সাল দিয়েছেন, তাতে আমাদের বাচ্চারা এটুকু করতে পেরেছে। যদি ওদের তরফ থেকে কোনো দোষ ত্রুটি হয় আপনারা ক্ষমা করে নেবেন এবং আমরা চাইবো আপনারা আরও অনেক অনেক দর্শকরা মিলে আসুন, দেখুন এবং এদের উৎসাহ দিন যাতে এরা ভবিষ্যতে এই নাটকের হাত ধরেও খানিকটা এগিয়ে যেতে পারে। পড়াশুনোর শিক্ষা দীক্ষা তো আছেই। আমার তরফ থেকে দীপভৌমিককে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ এখান থেকে উনিও সেই সুদূর আমাদের 4-5 কিলোমিটার ভিতরে বাড়ি, সেখানে গিয়ে উনি আমাদের সোসাইটিতে গিয়ে 2-4 বার রিহার্সাল করিয়েছেন, সেজন্য ওনাকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকুন, ভালো থাকবেন। এবার ফেলিসিটেশন পর্ব আমাদের হাতে এসে গেছে। আমাদের আজকের ফেলিসিটেশনের উত্তরীয় এবং সম্মাননা আপনি দেবব্রত ঘোষ মহাশয়, মিনতি দেওয়ানের কর্মধক্কা টেনে নিয়ে যাচ্ছেন মামুদপুর ওয়েলফেয়ার সোসাইটিকে। তাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজে সম্মানিত। নৈটি রঙ্গসেনা বড় আনন্দের দিন আজকে। এইসব মানুষের আলো ধরে থাকা মানুষগুলোকে মোম জোছনার মতো যারা শান্তি দেয়, যারা তৃপ্তি দেয়, সেই সব মানুষগুলোকে আমরা একটু আলোকিত করতে পারছি, এটাই আমাদের আনন্দ। আমাদের কালকের অনুষ্ঠান আমরা পরে ঘোষণা করব, তার আগে আজকে আমাদের শেষ বলেন। কালকে আমাদের প্রথম নিবেদন পুনে দিশারি কাকস্য পরিবেদনা, তারপরে আছে দিল্লির যাপন চিত্র নাটক পাপ, কল্যাণী নাট্য ভাবনা। ম্যাডাম যাবেন না একটুখানি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহার নামটি রঞ্জনা এবং বদরপুর থিয়েটার ওয়ার্কশপ প্রযোজিত আইডেন্টিটি 5টার সময় ঠিক শুরু হবে, আপনারা সাদর আমন্ত্রণ রইল। এরপর আমরা আজকের অনুষ্ঠান শেষ করব বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে। আপনারা একটু রঙ্গসেনার সকল সদস্যদের অনুরোধ করছি, আপনারা সবাই মঞ্চের সামনে চলে আসুন। বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের প্রথম দর্শনের প্রথম দিনের অনুষ্ঠানের শুভ সমাপ্তি হবে।